আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার এই তরকারিটার একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমার যে সমস্ত উপকরণগুলো আমার লাগবে বন্ধুরা, আমি একেবারে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি নিয়েছি আলু, কচু, বেগুন, চিংড়ি মাছ, আর এদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমেই আমি আলু আর কচুগুলোকে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, কচু আর আলুগুলো আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে আমি কচু আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার কচু আর আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এরপরে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আবারও আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলো দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। তো আমি বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি এবারে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। এই চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আজকে আমি ফোড়নে অন্য কিছু ব্যবহার করব না, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে এবারে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে টমেটো, তো সেই সব টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, যেহেতু কচু বেগুন সব কিছু ভাজার সময় আমার লবণ দেওয়া আছে, তাই এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা আমার তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো টমেটোটা আমার খুব ভালো করে নরম হয়ে এসেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো এখানে আমি একটা বাটিতে সমস্ত রকমের মশলা নিয়েছি বন্ধুরা। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে নিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব।
মশলাটা এইভাবে গুলে নিলে মনে হয় যেন এটা বাটা মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা। তো আমার গোলা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটি দিকে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে বন্ধুরা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কচু, আলু, বেগুন। মানে আমার রান্নার কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে বন্ধুরা, ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ আমার এখানে স্কিপ হয়ে গেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না বন্ধুরা। তো আমার রেসিপিটার একদম শেষের দিকে চলে এসেছে। ওপর থেকেই দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার এই রান্নার রেসিপিটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা চিরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। তো এই পর্যায়ে আমি এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।